রাশিয়ায় 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আঘাত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সতর্কতা জারি। জাপানে 20 লাখ বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ। গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা যুক্তরাজ্যের। ক্ষুব্ধ ইসরায়েল। গণহত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। সংঘাত বন্ধে পুতিনকে সময় বেঁধে দেওয়ার পর ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত অন্তত 27। 10 দিনের ভেতর যুদ্ধ শেষ না হলে মস্কোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং নিউ ইয়র্কে বন্দুক হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, অস্ত্রধারীর কাছ থেকে চিরকুট উদ্ধার। টার্গেট ছিল ন্যাশনাল ফুটবল লিগের অফিস। ভুল লিফটে ওঠায় ভেস্তে যায় পরিকল্পনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর 4 মিটার উঁচু সুনামিতে প্লাবিত হয়েছে কামচাটকার উপকূল। সুনামি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও। জাপানে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় উপকূলের প্রায় 20 লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্পের পর শক্তিশালী ঢেউয়ে ভেসে যায় সেভেরোকুরিলস্ক শহর। স্রোতের পানি ঢুকে পড়ে শহরের ভবনগুলোতে। দুর্বল অবকাঠামোর কারণে প্রত্যন্ত অঞ্চলে কয়েকজন আহত হন। জোয়ারে ভেসে যায় গাড়ি ও গাছপালা। এর আগে বুধবার সকালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বিভিন্ন এলাকায় দালান কেঁপে ওঠে, স্কুল, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। একটি কিন্ডারগার্টেন ভবনের দেয়াল ভেঙে পড়ে, যদিও ওই সময় কোনো শিশু বা শিক্ষক উপস্থিত ছিলেন না। বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও আফটারশকের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে রাশিয়া ও জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানান, গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। স্থানীয়দের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। কামচাটকার বিভিন্ন অংশে 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে বলে জানান জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সের্গেই লেবেদেভ। ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপিন্স, চীন, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের হোক্কাইডোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অনেক এলাকায় স্কুল, বাসস্থান ও কারখানা থেকে জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে। হোক্কাইডোর উপকূলীয় এলাকার গৃহহীনরা আশ্রয় নিয়েছে ফায়ার স্টেশনের ছাদে। হাওয়াইয়ের হনুলুলু সৈকতে জরুরি সতর্কতা জারি করে লোকজনকে সরে যেতে বলে নিরাপত্তা কর্মীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে ধ্বংসাত্মক সুনামি ঢেউয়ের শঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ব্রিটেনের এমন পরিকল্পনায় চটেছেন ইসরায়েল। যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেল আবিব। এদিকে দখলদারের অব্যাহত হামলায় উপত্যকাটিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 81 জন। ক্ষুধা নিবারণের আশায় ছোট ছোট হাত দিয়ে চলছে মাটি থেকে ময়দা তোলার আপ্রাণ চেষ্টা। অনেকেই আবার পিঠে করে নিয়ে যাচ্ছে বস্তা। যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন প্রতিদিনকার চিত্র এটি। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিমানযোগে ত্রাণ পাঠিয়েছে জর্ডান। এতে প্রায় 15 টন খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী গাজায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিমানযোগে প্রথমবারের মতো সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্যও। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ পরিকল্পনার ঘোষণা দেন তিনি। পাশাপাশি হামাসের প্রতি ইসরায়েলের জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান স্টারমার। ব্রিটেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে
দেবে তারা। La France pour la reconnaissance de l'État. অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পদক্ষেপে ব্রিটেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, ব্রিটেনের অবস্থান পাল্টে যাওয়ায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প 10 থেকে 12 দিনের সময় বেঁধে দেওয়ার পর ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে 16 কয়েদি ও এক গর্ভবতী নারীসহ নিহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাপোরিজিয়া অঞ্চলে এ হামলা চালানো হয়। হামলা চলে কামিয়ানস্কে শহরে এবং মধ্যাঞ্চলের দিনিপ্রোতেও। জবাবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে পুড়ে যায় একটি মালবাহী ট্রেন। সাময়িকভাবে বন্ধ রাখা হয় রেল চলাচল। পাশাপাশি বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করে মস্কো। এদিকে রাশিয়া 10 দিনের ভেতর সংঘাত শেষ না করলে দেশটির উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল নিহতের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ন্যাশনাল ফুটবল লিগ NFL অফিসে হামলার লক্ষ্য ছিল আততায়ীর। এর মধ্যে নিহত বন্দুকধারীর কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে হামলাকারী তার মাথায় আঘাতের জন্য NFL-কে দায়ী করেছে। বিষয়টি খতিয়ে দেখতে লাস ভেগাসে রওনা হয়েছে তদন্তকারী দল। এদিকে দিদারুল ইসলামের মৃত্যুতে শোকাহত প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মরদেহ নিউ ইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শত শত পুলিশের পাহারায় মোটর শোভাযাত্রায় মরদেহ ফিউনারেলে আনা হলে সতীর্থরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার জানাজা ও দাফন সম্পন্ন হতে পারে। এদিকে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে লাস ভেগাস শহর থেকে আসা 27 বছর বয়সী বন্দুকধারী শেন তামুরার লক্ষ্য ছিল নিউ ইয়র্কের ম্যানহাটানে ন্যাশনাল ফুটবল লিগ NFL এর অফিস। কিন্তু সুউচ্চ ভবনটিতে ভুল লিফটে ওঠার কারণে সে অন্য অংশে চলে যায়। হামলাকারীর সতীর্থরা জানান, তামুরা ক্যালিফোর্নিয়ার হাই স্কুলে পড়ার সময় ফুটবল খেলত। তার বাবা ছিলেন লস অ্যাঞ্জেলেস পুলিশের কর্মকর্তা। মানসিক সমস্যার কারণে 2022 ও 24 সালে তামুরাকে 2 বার আটক করা হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বৈশ্বিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাটনা ও ভোপালেও দুর্যোগের চিত্র ভয়াবহ। এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে পুরো বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে মাত্র 4 দিনে। বৃষ্টিপাতে প্রাণহানি বেড়ে 38 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে বন্যায় বিপর্যস্ত ইউরোপের দেশ রোমানিয়া। ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় টানা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণ গেছে কয়েকজনের। কাদায় আটকে গেছে বহু যানবাহন। উদ্ধারকর্মীরা কাদামাটি ও পাথরে ঢেকে যাওয়া রাস্তা পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছেন। এতে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হিমাচল প্রদেশ ছাড়াও বিহার ও মধ্যপ্রদেশে টানা বৃষ্টিতে সড়কে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। বিহারের গার্দানিবাগ হাসপাতাল সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা পানিতে তলিয়ে গেছে। রোগী ও স্বজনরা পানির মধ্যে হেঁটে হাসপাতালে পৌঁছাতে বাধ্য হচ্ছেন। এদিকে চীনের রাজধানী বেইজিং এবং আশেপাশের হেবেই ও তিয়ানজিন শহরে টানা বৃষ্টিতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। মিউন জেলায় বৃষ্টির মাত্রা প্রায় 1 বছরের গড় বৃষ্টিপাতের সমান। সড়ক ও বিদ্যুৎ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ধসে গেছে শতাধিক সেতু ও গাছপালা। প্রায় 80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবকরা দমকল কর্মীদের সঙ্গে মিলে আটকে পড়াদের উদ্ধারে নেমেছেন। কেউ নৌকা নিয়ে, কেউ ফর্ক লিফট চালিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন। জরুরি অবকাঠামো মেরামত ও ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য 20 কোটি ইউয়ান অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে চীনের কেন্দ্রীয় সরকার।
এদিকে রোমানিয়ার পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে বহু গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে নিয়ামত ও সুচিয়াভা। হতাহতের খবরও পাওয়া গেছে। শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের বেশ কয়েকটি এলাকা। দেশের মধ্য ও উত্তরাঞ্চলের 5টি দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা করছেন 13,000-এর বেশি দমকল কর্মী। বাড়তি তাপমাত্রা আর বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের কারণে দাবানলে বিপর্যস্ত পর্তুগালের বেশ কয়েকটি এলাকা। পর্তুগালের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় 5টিরও বেশি বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন 1,500-এর বেশি দমকল কর্মী। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী মাঙ্গুয়ালদে, পন্তে দে লিমা, অ্যারোকা, পেনামাকোর ও পন্তে দা বার্কা মিউনিসিপ্যালিটির দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। মঙ্গলবার সকাল থেকেই বিজু, ভিয়েনা দো কাস্তেলো, আভেইরো ও কাস্তেলো ব্রাঙ্কো জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে থাকা দাবানলের খবর পেয়েই নেভানোর কাজে যুক্ত হন 1600-র বেশি দমকল কর্মী। ব্যবহার করা হচ্ছে 500-রও বেশি অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহন।